ইসলাম অ্যান্ড বেস্ট লাইফ। দাউদ নবীর উম্মত কেন বানরে পরিণত হয়েছিল, এই বিষয়ে আজকের আলোচনা। দাউদ আলাইহিসসালামের কওম কঠিন শাস্তি পেয়েছিল। সমুদ্রের তীরবর্তী আইলা অঞ্চলে বসবাস করত তারা। তাদের প্রধান পেশা ছিল মৎস্য শিকার। মাছ শিকার ছিল তাদের জীবিকার মূল উৎস। হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন তাদের নবী। সময়টা ছিল 1013 থেকে 983 খ্রিস্টপূর্ব। পুরো সপ্তাহ তারা মাছ শিকার সহ অন্যান্য কাজ করত। শুধুমাত্র শনিবার মাছ শিকার বা অন্যান্য কাজকর্ম নিষেধ ছিল, কারণ এটা ছিল তাদের জন্য ইবাদতের দিন। শনিবারের দিন মাছ শিকার করা কঠিনভাবে নিষেধ ছিল। প্রথম তারা আল্লাহর হুকুম মান্য করে চলত। তবে একদিন একজন দুষ্ট প্রকৃতির লোক ফন্দি বের করল। শনিবারে যেসব মাছ তীরবর্তী হয় সেগুলোকে সুতো দিয়ে আটকে রেখে রবিবার ধরে নিয়ে আসে। সে এত বেশি মাছ বাড়িতে নিয়ে আসতো যে অন্যরা তা দেখে অবাক হয়ে যায়। লোকজন তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি তো শনিবার নয়, রোববার মাছ শিকার করেছি। অল্প কিছুদিনের মধ্যে তার এই কৌশল জানাজানি হয়ে যায় এবং আরও কিছু লোক এই কৌশল মাছ ধরা শুরু করে। কেউ সমুদ্রের তীরে গর্ত খনন করে ঝোপঝাড় দিয়ে জাল পেতে রাখে। শনিবার মাছগুলো গর্তের ভেতরে জমা হলে তারা সেটার মুখ বন্ধ করে দেয় আর রবিবার মাছগুলো ধরে নিয়ে আসে। তবে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিসসালামের খাঁটি অনুসারী ও সৎ লোকরা তাদের এই অন্যায় কাজে বাধা দিতেন এবং মাছ শিকার করতে নিষেধ করতেন। তবে তারা নিষেধ অমান্য করত আর বলতো, আমরা তো শনিবার দিন শিকারই করি না, আমরা মাছ শিকার করি রবিবারের দিন। অবশেষে ইমানদাররা অপারগ হয়ে সেসব কৌশলী লোকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন এবং তাদের কাছ থেকে পৃথক হয়ে যান। তারা গ্রামের মাঝখানে একটি দেওয়াল তৈরি করে দেন। সৎ লোকেরা একটি দরজা দিয়ে যাতায়াত করতেন আর অসাধু সীমালঙ্ঘনকারী লোকেরা অন্য দরজা দিয়ে যাতায়াত করত। এইভাবে অনেক দিন অতিবাহিত হয়। একদিন হঠাৎ বিস্ময়কর ঘটনা ঘটে। রাত শেষে ভোর পেরিয়ে বেলা বেড়ে গেলেও সেই লোকেরা ঘরের দরজা খুলছে না। ভেতর থেকেও তাদের কোনো সাড়া শব্দ নেই। অনেকক্ষণ কেটে যাওয়ার পর খোঁজ নিতে গেলে এক বিস্ময়কর চিত্র দেখা যায় সেসব পরিবারের সব নারী, পুরুষ, শিশু বানরে রূপান্তরিত হয়ে গেছে। তাদের লেজও গজিয়েছে। তাদের সবাইকে চেনা যাচ্ছিল, সে অমুক পুরুষ, সে অমুক নারী এবং এ অমুক শিশু ইত্যাদি। আল্লাহ তাআলা বলেন, তোমরা তো তাদের ভালোভাবে জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি তাদের বলেছিলাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। অতঃপর আমি এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হিসেবে এবং আল্লাহ বিরুদ্ধের জন্য উপদেশ হিসেবে রেখে দিলাম। এই আয়াতের ব্যাখ্যায় তফসিরে জালালাইন, তফসিরে ইবনে কাসির সহ প্রায় সকল তফসির গ্রন্থে ঘটনার উল্লেখ রয়েছে। তবে বর্তমানে পৃথিবীতে বসবাসকারী বানর তাদের উত্তরসূরি নয়। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে রসূল, এ যুগের বানর শূকরগুলো কি সেই আকৃতি পরিবর্তিত ইহুদি সম্প্রদায়ের উত্তরসূরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন কিংবা তাদের উপরে আকৃতি পরিবর্তনের আযাব নাজিল করেন, তখন তাদের বংশধারা থাকে না। আর বানর শূকর পৃথিবীতে তাদের আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে।